জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও আজও জমিদারি মেজাজটাকে ধরে রেখেছেন কয়েকজন। রাজনারায়ণ চৌধুরী তাঁদেরই একজন, যাকে সবাই রাজাবাবু বলে ডাকে। বিবাহিত জীবনের অনেকগুলো বছর নিঃসন্তান থাকার পর রাজাবাবুর স্ত্রী রত্না দেবী একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু রত্না দেবী আজ ভীষণ একা। কোলে কন্যা আঁখিকে পেলেও রাজাবাবুকে পাশে পান না। আজকাল এক অদ্ভুত নেশায় আচ্ছন্ন থাকেন রাজাবাবু। অলস সময় অতিবাহিত করার জন্য সন্ধেবেলায় সুরা এবং সঙ্গীতে মত্ত থাকেন, আর দিনের বেলায় বাঘা বাঘা লাঠিয়ালদের সঙ্গে লাঠি খেলে সময় কাটিয়ে দেন। তোর কি হবে রে রাজাবাবু? আজকে আপনার হারার দিন। কালু কখনো লাঠি খেলে হেরে বাড়ি ফেরেনি। তোর আর বাড়ি ফেরা হলো না রে কালু। এখন ঠিক কর কোথায় যাবি। ধন্য রাজাবাবু, ধন্য ধন্য আপনার লাঠি খেলার হাত। নায়েব মশাই, আগে আমায় কিছু বলছিলেন রানীমা? আগে হ্যাঁ, আজ আঁখির মুখে ভাত, দেখবেন কোনো ত্রুটি যেন না থাকে। সে আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। আজ গুরুদেব আসছেন আঁখিকে আশীর্বাদ করতে, দেখবেন তার আদর যত্নের কোনো যেন ত্রুটি না থাকে। সে আর আপনাকে বলতে হবে না রানীমা। গুরুদেবকে আনতে আমি আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছি। আসুন গুরুদেব, প্রণাম। চিরায়ুষ্মতি হও। আমার অনেক সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। আমার বড় ইচ্ছে ছিল আমার মেয়ে আঁখিকে আপনি নিজে এসে আশীর্বাদ করে যান। সে তো হলো মা, কিন্তু প্রথা অনুযায়ী রাজাবাবু প্রথমে এসে আমায় প্রণাম করেন, তারপরে তুমি প্রণাম করো। আজ তুমি আমায় প্রণাম করলে, রাজাবাবুকে দেখছি না। রাজাবাবু কোথায়? আমার চোখের জল কি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না গুরুদেব? বলবো আপনাকে, আমি সব বলবো। শুনবো মা, সব শুনবো। আগে চলো আমার আঁখি মাকে আশীর্বাদ করে আসি। আসুন। দেখি 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 আঁখি মাকে দেখি। ও নায়েব মশাই, আগে গুরুদেবের জন্য জল খাবারের ব্যবস্থা করুন। আচ্ছা রানীমা। না না, সে সব পরে হবে। আমি আগে তোমার কাছে রাজাবাবু সব কথা শুনবো। তোমরা এখন যাও, গুরুদেবের সঙ্গে আমার একটু কথা আছে। চল 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 গুছিয়ে অনেক কাজ রয়েছে ভেতরে। হ্যাঁ মা, এবার বলো, আঁখির অন্নপ্রাশনের দিনেও রাজাবাবুকে দেখছি না কেন? সন্ধে পেরিয়ে গেল, সে কোথায়? আজকাল এক অদ্ভুত নেশা ওকে পেয়ে বসেছে। সেই নেশার জন্য ঘর সংসার, এমনকি নিজের মেয়েকে ভুলে গেছেন। কিসের নেশা? দিনের বেলা লাঠি খেলা, আর প্রতি রাত্রে বন্ধু বান্ধবদের নিয়ে সুর আর সুরায় মেতে থাকেন তিনি। মাঝে মাঝে নাচঘর থেকে নর্তকীর পায়েলেরও আওয়াজ পাই।
তোমার সব সমস্যার সমাধান হতে পারে মা, যদি তুমি একটা কাজ করতে পারো। বলুন বাবা, বলুন আমায় কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। সাগরের কাছে দেবীপুর গ্রামে কাল ভৈরবীর মন্দিরে তুমি কখনো গিয়েছো? না, তবে শুনেছি খুব জাগ্রত দেবী। হ্যাঁ, প্রতি 16 বছর অন্তর এক বিশেষ তিথিতে সেখানে উৎসব হয়। আগামী শনিবার সেই বিশেষ তিথি। ও, সেই বিশেষ তিথিতে ওই উৎসবে গিয়ে মা কাল ভৈরবীর সামনে জোরে দাঁড়িয়ে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যা মনস্কামনা মাকে জানায় তাই পূর্ণ হয়। তাই আমি বলি কি, তুমি তোমার মেয়ে আর রাজাবাবুকে সঙ্গে নিয়ে আগামী শনিবার ওই উৎসবে যাও, মার সামনে নিজের মনস্কামনা জানাও, মা পূর্ণ করবেন। এবারে আমি যাব মা। ঠিক আছে, তার আগে একটু কিছু মুখে দেবেন। চলুন। চলো মা, চলো। আসুন, আসুন বাবা, আসুন। কারবানায় ঝাঁঝরা বাজো মার তো চাচি শশীকান্ত তুমি ও তুমি মাঝি সাবধানে চলো। কারবানায় অজান্তে আমি না হয় অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার মেয়ে কি অপরাধ করলো যে তার মুখে ভাতেও তুমি বাড়িতে ফিরলে না? জানো, গুরুদেবও কত দুঃখ করছিলেন। আরে না না, আমি ভুলে গেছিলাম যে আখির মুখে ভাত। তো ঠিক আছে, আরেক দিন গুরুদেবকে ডেকে আর ধুমধাম করে আখির মুখে ভাত দেব। আচ্ছা, রোজ রাতে যা পেতে তুমি বাগান বাড়িতে যাও, তা কি আমি তোমাকে দিতে পারি না? নেভার। তুমি কখনোই আমাকে তা দিতে পারবে না। কেন পারবো না শুনি? তুমি আমার আমার গ্লাসে মদ ঢেলে দিতে পারবে? পারবো। তুমি নাচতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। তুমি মদ খেতে পারবে? ছি, 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 ছি। শোনো, ঘরের বউ আর বাইরের মেয়ে ছেলে এক নয়। লোকে এঁটো পাতলা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু কাঁচার বাসন যত্ন করে তুলে রাখে। শোনো, আমাদের এক জায়গায় নিয়ে যাবে? কোথায়? ওই গুরুদেব বলছিলেন ওই দেবীপুরে কাল ভৈরবীর মন্দিরে উৎসব আছে। চলো না, আমরা ওই আঁখিকে নিয়ে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি। এখন এক এক দিনের জন্য আমার বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে আজ থেকে আর এক বিন্দু জল স্পর্শ করবো না আমি। তোমার যেমন জেদ আছে, আমার তেমনি জেহাদ আছে। ও বেশ, তবে আমি যেতে পারি দুটো শর্তে। কি শর্ত? প্রথম শর্ত, আমি 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 নদী পথে বজরায় যাব, আমার পূর্বপুরুষদের মতন মেহফিল বসবো আমার বজরায়। আর দুই? দুই, জ্যোৎস্না ভাই আমার সঙ্গে যাবে। ছি 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 ছি। আমি যাব পুণ্য অর্জন করতে, আর তুমি সেখানে একটা মূর্তিমান পাপকে সঙ্গে করে নিয়ে যাবে? ছি, তোমার লজ্জা করে না? তোমার পুণ্য তোমার কাছে, আমার পাপ আমার কাছে। দেখো রত্না,
পাপ যেমন ছোঁয়াচে নয়, পুণ্য কাউকে হাত দেওয়া যায় না। চাঁদে কলঙ্ক আছে বলেই তো চাঁদকে অত সুন্দর দেখায়। তাই বলে ওই নর্তকীকে তুমি আমার সঙ্গে নিয়ে যাবে দেবীর মন্দিরে? জ্যোৎস্না বাই তো মন্দিরে ঢুকবে না। ও থাকবে আমার সঙ্গে, আমার পথের ক্লান্তি দূর করতে। বেশ, রোজ রাতে না ঘুমিয়ে যেমন তোমার পথ চেয়ে বসে থাকি, তেমনি এবারও আমি চেয়ে চেয়ে দেখবো তোমার অর্ধাঙ্গিনী আর তোমার রাতের সঙ্গিনীতে তফাৎ কোথায়। দামটা বেঁচে গেছে, যা ঝড় হয়েছিল কালকে তাতে আমাদের দামটা বেঁচে গেছে বলে কথা। সর্বনাশ হয়ে যেত। বেঁচে আছে, তবে আমাদের পলাশডাঙ্গা গ্রামের কেউ তো নয়। কোত্থেকে এলেন উনি? এই যে শুনছো, কি নাম তোমার, কোত্থেকে এলে? কোন গ্রামে থাকো তুমি? পাপের পাশে পণ্য থাকতে পারে না। মেয়েদের চোখের জল আর নদীর জলে সব এক হয়ে গেল। আমি এখানে কেন? আমার স্বামী, আমার মেয়ে কোথায়? সব ঠিক আছে রানীমা, সব ঠিক আছে, ওরা সবাই ভালো আছে, আপনি কোনো চিন্তা করবেন না। কি আপনি কি করছেন? হ্যাঁ, আপনি এখন মোটেই সুস্থ নন, শুয়ে থাকুন। আমার স্বামী, আমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলুন, আপনাদের দুটি পায়ে পড়ি, আমাকে আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। আমার স্বামী, আমার মেয়ে আঁকি চম্পা, চম্পা, ও সুন্দরী চম্পা, না ও না বড় না, আমি চম্পা, তোমার কোনো কথা শুনতে চাই না। বাবা, না, চম্পা, আমি শুনবো চম্পা, না, আমি যাবো না। চম্পা, লক্ষ্মী, আমার হাড়ে বাতাস লাগিয়ে এভাবে চলে যেও না, আমার কথা শোনো। চম্পা, 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 বলছি কি তোমার বাপের বাড়ি ছেড়ে এবার আমার বাড়ি ফিরে চলো। তুমি তো বিশ্বাস করো আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে যাবো? তোমার জ্ঞাতি গোষ্ঠী কেন আমারে গালাগাল দিয়ে বলবে যে আমি একটা বাজা অলক্ষণে মেয়ে ছেলে, এতদিনে তোমার কোলে একটা ছেলেও দিতে পারলাম না? আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিন কিছু বলেছি চম্পা? চম্পা, চম্পা, ওরা আরেকবার আমার মুখের সামনে কিছু বলে দেখুক, মুখে ঝামা ঘষে দেবো না। এবার বাড়ি ফিরে চলো। না, আমি যাব না, কোনো কথা শুনবো না, আমি কিছুতেই যাব না। কেন আমারে বলবে? আমিও দেখে নেবো। শিগগির এসো। চম্পা, চম্পা, তাহলে বাড়ি ফিরে চলো। ওই দেখো না, এই তো একটা ছোট বাচ্চা। এই কে আছো? কোনো কথা না, দাঁড়াও। বেঁচে আছে গো, বেঁচে আছে। এই দেখো, এই দেখো। কি হলো? হাঁটার মতো হা করে কি দেখছো? চলো এক্ষুনি বাড়ি চলো। কার বাড়ি? কার বাড়ি মানে? তোমার বাড়ি? পলাশডাঙ্গা। হ্যাঁ? ভগবানের দয়ায় পেটে না হোক,
কোলে যখন সন্তান পেয়েছি তখনই কি আমি বাড়ি নিয়ে যাবোই যাবো, তাতে আমার যে যা বলে বলুক। কিন্তু আর পাঁচজনে যদি জানবে আমার মেয়ে আমার বাপের বাড়িতে জন্মেছে। তুমি শুধু দয়া করে মুখটা একটু বন্ধ করে রেখো। কিন্তু ওর নাম কেউ জিজ্ঞেস করলে কি বলবে? হ্যাঁ, নাম? ও যখন হঠাৎ করে আমার কোলে উড়ে এসে জুড়ে বসেছে তখন আমি ওর নাম রাখলাম ময়না। ময়না?